নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি মিষ্টি দই রেসিপি নিয়ে। খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে আপনারা এই মিষ্টি দই বাড়িতে বসেই তৈরি করে নিতে পারবেন। আশা করি সকলের প্রিয় এই মিষ্টি দই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধ কিংবা ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। এরপর এটিকে ছাঁকনির মাধ্যমে ঢেলে নিলাম। যেহেতু আমি এখানে অনেক বেশি পরিমাণ দই তৈরি করব, তাই আমি এখানে 10 কিলোর মতো দুধ ব্যবহার করেছি। এরপর আমি ওভেনটা অন করে দুধের কড়াটা এর মধ্যে বসিয়ে দিলাম। এরপর আমি এখানে কতগুলো এলাচ নিয়েছি, এগুলো হামলদস্তির মাধ্যমে ভালো করে ঠুকে নেব। ঠোকা হয়ে গেলে এটা গরম দুধের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে 2.5 কেজির মতো চিনি ব্যবহার করলাম। এখানে আমি 10 লিটার দুধের জন্য 2 কেজির মতো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দেবেন। এবার এটিকে হাতার মাধ্যমে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে। মনে রাখবেন, অনেক সময় না নাড়লে দুধ নিচে জমে যায়, তাই এটিকে যতটা পারবেন নাড়তে থাকবেন। এরপর সামান্য জলে কিছুটা কেশরগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন দুধের উপরের স্তরে অনেকটা পরিমাণ মালাই জমে গেছে। এটিকে একটি হাতার সাহায্যে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব, যেটা আমি পরেই দই তৈরিতেই ব্যবহার করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। আমি এখানে বাজার থেকে কিনে আনা আমুলিয়ার গুঁড়া দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এরপর গরম দুধের মধ্যে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি ওভেন থেকে নামিয়ে নিলাম। এরপর এখানে 2 কাপ মতো মিষ্টি দই নিয়ে এটিকে গুলে এর মধ্যে ঢেলে দিলাম। ঢালা হয়ে গেলে প্রত্যেকটা জিনিস ভালো করে আমরা মিশিয়ে নেব। এরপর আমি এখানে ছোট ছোট প্লাস্টিক কাপ ব্যবহার করেছি, যার মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দেব। প্রত্যেকটি কাপের মধ্যে 1 হাতা করে আমি দুধের মিশ্রণ ঢেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কাপ আমরা ভর্তি করে নিয়েছি। এরপর আমি এক এক করে প্রত্যেকটা কাপের উপর দিয়ে দেবো ভিডিওর প্রথমে দেখানো সেই তুলে রাখা মালাইটা। এরপর প্রত্যেকটা কাপের উপর মালাই দেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে কিছু কাজু বাদাম পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেগুলো অল্প অল্প করে প্রত্যেকটা কাপের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর এগুলি প্রত্যেকটা ঢাকনা দিয়ে আমি 1 দিন বা 1.5 দিনের মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেব। দেখুন এখানে কত সুন্দরভাবে দইগুলো তৈরি হয়ে গেছে। এভাবেই আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই মিষ্টি দই তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।